নমস্কার, আমি পল্লবী। এখন আমরা আছি হরিদ্বারের হারকে পৌরিতে। এসছি গঙ্গা স্নান করতে। আজকে সারাদিন আমরা কি করব সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব। আশা করব তোমাদের ভালো লাগবে। প্রথমেই বলি, আজকের জলটা প্রচণ্ড ঠান্ডা। কেমন ঠান্ডা তোমাদের বোঝাচ্ছি। যেমন বরফে হাত দেওয়ার পরে হাত পুরো অসাড় হয়ে যায়, কেটে যাচ্ছে এমন ফিল হয়। তেমন টাইপের জলের মধ্যে পা দেওয়ার সঙ্গে সঙ্গে এমন ফিল হচ্ছিল পা যেন কেটে যাচ্ছে। তো আজকের বেশিক্ষণ আমরা স্নান করিনি। তো এখানে আমি ডুবকি লাগাচ্ছি। তোমরা আমার মুখ দেখলেই বুঝতে পারছো কতটা জলটা ঠান্ডা হতে পারে। মুখ পুরো অসাড় হয়ে যাচ্ছিল। অসাড় বলতে অবশ টাইপের হয়ে যাচ্ছিল। আর এখানে মার ঠান্ডাই লাগছিল না, বলছে আমার তো বেশি ঠান্ডাই লাগছে না। আর সবার ঠান্ডা লাগছিল, ঠিক আছে, কারণ এখন শীতকাল, সেই জন্য জলটা আরো বেশি ঠান্ডা। আমরা গিয়েছিলাম ফেব্রুয়ারির 24 তারিখে। ফেব্রুয়ারির 24 তারিখে ওখানে তো অনেক ঠান্ডা, রাত্রে তো আরো বেশি ঠান্ডা লাগছিল। দিনে তোমার গায়ে কিছু না দিলেও চলবে, কিন্তু রাত্রে প্রচন্ড ঠান্ডা। আমাদের কাছে হরিদ্বার, বৃন্দাবন এগুলো নিজস্ব জায়গা বলে মনে হয়। মানে এগুলো মানে একটা বাড়ি আমাদের, এমন টাইপের ফিল হয়। এখানে মানে আমরা এতবার এসছি, আমাদের মনে হয় না আমরা ঘুরতে যাচ্ছি, আমাদের মনে হয় আমরা যেন নিজস্ব বাড়িতে যাচ্ছি, কারণ এখানে এতবার এসছি। আর বাড়ি এই জন্যই বললাম, আমরা এখানে এসে এত ভালো লাগে আমাদের। যেমন নিজের বাড়ি গেলে আনন্দ ফিল হয় না, সেরকম আমরা এখানে এলেও আমাদের অতটাই ভালো লাগে, সেই জন্য বাড়ি বললাম। গঙ্গা স্নান করার পরে আমরা চেঞ্জ করে নিয়েছিলাম হারকে পৌরিতে। ওখানেই চেঞ্জ করার জায়গা আছে, ওখানে মেয়েদের কোনো অসুবিধা হয় না, স্টিলের ঘর থাকে ওখানে, তোমরা আরামসে চেঞ্জ করে নিতে পারো। চেঞ্জ করে আমরা যখন বের হচ্ছিলাম তখনই এখানে দেখলাম স্ট্রবেরি বিক্রি হচ্ছে লাল লাল, আর অনেক মিষ্টি। তো ওখান থেকে স্ট্রবেরি নেওয়া হলো, অনেক ভালো খেতে ছিল। স্ট্রবেরি নিয়ে আমরা সোজা চলে এসেছিলাম হোটেলে। হোটেলে আসার পরে আমি চেঞ্জ করে শাড়ি পরে নিলাম। আমি ওখানে শাড়ি পরিনি, ওখানে আমি একটা চুড়িদার পরে নিয়েছিলাম। ভিজে জামা কাপড়টা চেঞ্জ করে তারপরে হোটেলে এসে আমি ওই চুড়িদারটা চেঞ্জ করে আমি শাড়ি পরেছিলাম। শাড়ি পরে তৈরি হয়ে আমি বেরিয়েই গিয়েছিলাম, তখন ও বলল জ্যাকেট আনতে ভুলে গেছি। তো জ্যাকেটটাই নিতে এখানে এসেছিলাম, জ্যাকেটটা নিয়ে আমরা বেরিয়ে পড়লাম। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰진 걸까 মার্কেট ঘুরতে ঘুরতে বাচ্চাদের একটা জায়গায় খুব সুন্দর চুড়ি দেখতে পেলাম। অনেক চুড়ি ছিল, তো ওখান থেকেই দুটো চুড়ি তিতলির জন্য নিলাম। শাড়ি পরলে শাড়ির সঙ্গে খুব সুন্দর লাগবে। তো ভাইয়া আমাকে দেখিয়ে দিচ্ছিল কেমন করে দেখাতে হবে। তো ওখান থেকে খুব সুন্দর সুন্দর দুটো চুড়ি নিলাম। আর এখানে এসেছি তিতলির টুপি নিতে। ওর টুপি নিয়ে আসা হয়নি, সেই জন্য ওর জন্য একটা টুপি নিচ্ছি। তো এই টুপিটা নেওয়া হয়েছে। আর ও নিয়েছে কটন ক্যান্ডি, যেটাকে আমাদের ফরিদাবাদে বলা হয় বুড়িয়াকে বাল। এখন বাচ্চারা ভিডিও মোবাইল দেখে দেখে বলে কটন ক্যান্ডি, কিন্তু হিন্দিতে তো বুড়িয়াকে বালই বলে। আর বাংলায় কি বলে আমাকে কমেন্ট করে জানিও তো। আমরা কি বলতাম না, আমার অতটা খেয়াল নেই। তো ওটা নিয়েছে। আর আমরা এখানে এসেছি একটা বাঙালি হোটেলে, এখানেই আমরা দুপুরের খাবারটা খাবো, কারণ বাঙালিরা ভাত ছাড়া চলে না। আর একটু ভাত না দুপুরবেলা খেলে হয়, সেই জন্যই বাঙালি হোটেলে বাঙালি খাবার না হলে তো চলেই না। নন বেঙ্গলিদের ওখানেও ভাত পাওয়া যায়, কিন্তু ওখানে ওই পানির এটা সেটা দিয়ে ভাত খাওয়ার থেকে একটু ডাল, একটু ভাজা, চচ্চড়ি এইসব দিয়ে ভাত খেতে বেশি ভালো লাগে। সেই জন্য আমরা বাঙালি হোটেলেই বেশি খাওয়ার চেষ্টা করি। সত্যি কথা বলতে আমাদের বাড়িতে সবারই না খেলে চলবে, কিন্তু আমার ওই বাঙালি খাবার না খেলে চলে না। একটু ওই ভাত ডাল খেতেই হয় আমার। সেই জন্য আমি বেশিরভাগ বলি বাঙালি হোটেলে যাব। খাওয়া দাওয়া করার পরে আমরা চলে এসেছি একটু গঙ্গার পাড়ে। এই ঘাটটার নাম হচ্ছে বিষ্ণু ঘাট। এখানে আমরা প্রত্যেকবারই আসি। এখানে একটা আলাদাই শান্তি পাওয়া যায়, কারণ অন্য ঘাটে না অনেক লোকজন থাকে, আর এই ঘাটটা অনেকটাই নিরিবিলি। এই ঘাটে এসে বসলে অনেকটা ভালো লাগে আমাদের। এখন রোদের মধ্যে আমরা বসে আছি, হাওয়ার মধ্যে একটু ঠান্ডা লাগছে, কারণ এখন যেহেতু শীতকাল সেই জন্য রোদটা খুব সুন্দর লাগছে। এখানে আমরা একটু বসেই ছিলাম, ভাত খাওয়ার পরে না প্রচন্ড ঘুম লাগছে। ঘুম লাগার কারণটা হচ্ছে আমরা রাত্রেবেলা ঘুমাইনি, কারণ রাত্রেবেলা পুরো রাত আমরা ড্রাইভ করে এসেছি, 4টে নাগাদ হরিদ্বারে পৌঁছেছি। আর ওই হোটেল নিয়ে ঝামেলা, পার্কিং এর মধ্যে কি ঘুম হয়। সেই জন্য আমরা ভেবেছিলাম যে ভোরবেলা পৌঁছে যাব, গিয়ে একটু 8টা 9টা পর্যন্ত আরামসে ঘুমাতে পারবো। তো হোটেল তো পাইনি, সেই জন্য আমরা কি করলাম, ওখানে বসার পরে একটুখানি বসার পরে আমরা চলে গেছিলাম হোটেলে। হোটেলে গিয়ে যেই শুয়েছি আমরা, একবারে কটায় উঠেছি জানো, সেই 9টায়। শোয়ার পরে কেউই তাড়াতাড়ি ওঠেনি, সবাই ঘুমিয়ে পড়েছিল। 9টার সময় উঠে এখন আমরা যাচ্ছি কিছু খেতে।
খেতে। তো আমরা একটা নন বেঙ্গলি হোটেলে যাব কিছু খেতে। কি কি খাই তোমাদের বলছি। এখানে আছে তন্দুরি রুটি, ডাল ফ্রাই আর ছিল পনিরের একটা সবজি, তার সঙ্গে ছিল স্যালাডে পেঁয়াজ। খাওয়া দাওয়া করার পরে বাবা আর তিতলি আসেনি। বাবা আর তিতলি হোটেলের মধ্যে আছে। বাবা আর তিতলির জন্য খাবার নিয়ে নিয়েছি আর এখান থেকে নিয়ে নিয়েছিলাম চা। কারণ কেউ সন্ধ্যেবেলা চা খায়নি, সেই জন্য রাত্রেবেলা খাওয়া দাওয়া করার পরে চা খাবে। এখানেই ভিডিওটা শেষ করছি। খাওয়া দাওয়া করার পরে সবাই আবার ঘুমিয়ে পড়েছিল। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দিও, কমেন্ট করে জানিও কেমন লাগলো। আশা করবো তোমাদের ভালো লেগেছে। তো অবশ্যই সবার সঙ্গে শেয়ার করে দিও। আর অনেক কিছু হয়তো বলা হয়নি তোমাদের। আবার আমি মানে অনেকদিন পরে ভিডিওটা এডিটিং করছি সেই জন্য। তো আবার পরের ভিডিওতে তোমাদের সঙ্গে দেখা হবে। ততক্ষণ বাই। 눈 뜨면 눈부신 아침 햇살과 모닝콜로 너와 시작하는 하루 마치 내 인생의 포커스가 지금에 맞춰